আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় সুধী, স্ক্রিনে ছবিটি দেখুন। চিনতে পারেন? চিনতে পারছেন না তো? আচ্ছা, ঠিক আছে। ওনার এই মুহূর্তের ছবি না দেখিয়ে ১ মাস আগের ছবিটি দেখাচ্ছি। দেখুন তো চেনেন কিনা? দেখুন। জি, ঠিকই ধরেছেন। ইনি বাংলাদেশের আলোচিত, সমালোচিত, বিতর্কিত, কোনো ক্ষেত্রে বিকারগ্রস্ত একজন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। আমরা সবাই জানি তিনি অবসর গ্রহণের পর কিভাবে আলোচনায় এসেছেন। মাত্র কিছুদিন আগে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল, সেই সময় কিন্তু চ্যানেল আইয়ের একটি টক শোতে এসে উপস্থাপিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন প্রকাশ্যে, লাইভ চলাকালীন সময়ে। এমনকি লাইভ ব্রডকাস্ট শেষ হওয়ার পর উপস্থাপিকাকে তিনি রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। সে বিষয়টি ভাইরাল হয়েছিল। ছবিটি দেখুন তো। এই শামসুদ্দিন মানিক, যিনি মাত্র কয়েকদিন আগেও গলা লম্বা করে অনেক কথা বলেছিলেন, সময়ের ব্যবধানে, ১ মাসের ব্যবধানে প্রায়, তিনি কিন্তু আজকে কলা পাতায় শুয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাচ্ছিলেন, কিন্তু বিধিবাম শেষ পর্যন্ত পালাতে পারেননি। এই শামসুদ্দিন মানিক ধরা পড়েছেন ভারতে পালানোর সময়। চলুন আপনাদের একটু দেখাই এই বিচারপতি শামসুদ্দিন মানিক পালানোর সময় জনতার হাতে ধরা পড়ার পর কি পরিস্থিতি হয়েছিল। আসুন ভিডিওটি দেখি। আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন নাকি? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টে যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইসি। মানিক কে? চ্যানেল আইতে? হ্যাঁ হ্যাঁ। সেই মানিক নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, এটা আমি খবর চাইছি। আমি বলি আপনাকে, কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, টাকা আর কটা ই কার্ড, ডেবিট কার্ড আর ইয়ে কার্ড, কি বলে আমার ভিডিও করতে। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত 40 বাংলাগুলা, হ্যাঁ 40,000 টাকা আজকে হ্যাঁ, আজকে যেটা কয় টাকা ছিল? বেকানি এই বেকান হয়, ওই বেকান হবে, রশি 40,000 ছিল। 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই 2 ছোকরা নিছে। নৌকালা নৌকালা কেউ আছে? রাজু না, কেউ ছিল না। আচ্ছা 60-70 লাখ। ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। কাউন্টার দিবেন না, বলেন কত টাকা কন্ট্রাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই 2 ছেলে আমারে মাইরা ধইরা। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না তারের ভিতরে? ইন্ডিয়ার ভিতরে? আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি আচ্ছা এগুলো আইন প্রক্রিয়ায় চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই, হিসেবে আচ্ছা বাকি জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবো, আমরা যাই এখন।